যে কোনো ব্যাটসম্যানের কিন্তু প্ল্যানটা হয় সেলফ অ্যাসেসমেন্ট। এটা কিন্তু টিম ম্যানেজমেন্ট একটা একটা প্ল্যান দেয়, তারপরে কিন্তু পুরোপুরি কিন্তু সেলফ অ্যাসেসমেন্টে কিন্তু ব্যাটিং করতে হয়। তো ব্যাটসম্যানদের কিন্তু ওইভাবে আগাতে হয়। আমার মনে হয় যে তানজিব তামিম আজকে অনেক দিন ধরে খেলে যাচ্ছে, অনেকগুলি ম্যাচ খেলে ফেলছে অলরেডি, দুই ফরম্যাটে, T20 বলেন, ODI বলেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ওর যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, নিজেই সিদ্ধান্ত নিতে হবে কীভাবে ব্যাটিং করতে হবে, এবং ম্যাচ উইনিং প্লেয়ার, এবং যথেষ্ট কোয়ালিটি আছে, শটের যথেষ্ট কোয়ালিটি শটগুলি খেলে, এবং ভেরি ট্যালেন্টেড ক্রিকেটার, এবং নিজেকে যদি আরও সুন্দর করে যদি অ্যাসিস্ট করতে পারে, আমার মনে হয় সামনে দেশের জন্য আরও ভালো কিছু ইনিংস আমরা ওর থেকে পাবো বলে আশা করছি। থার্ড ওডিআইটা হচ্ছে চট্টগ্রামের উইকেটে, মানে সবসময় ব্যাটিং বন্ধ করে থাকে, আমরা খুব বড় আশা করি আর কি। তো বাংলাদেশের বেলায় অনেকটা কী হয়, আমাদের ব্যাটসম্যান যারা আছে ওরা অনেক কিন্তু রান পান না, অনেকেরই টানা 17-12 ইনিংস ধরে তাদের 50 নেই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখন দেখ সব কিছু মিলে কিন্তু কন্ডিশনসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এই কন্ডিশনটাই কিন্তু কনসিস্টেন্ট ভালো খেলা একটা প্লেয়ারের জন্য কিন্তু ভেরি ডিফিকাল্ট। তো এই কন্ডিশনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কিন্তু তারপর মানে বেস্ট পারফরমেন্সটা করতে হবে। তো সেই হিসাবে আমি মনে করি যে চট্টগ্রামে যেহেতু সিরিজ ডিসাইডিং ম্যাচ হয়ে গেছে, এবং এখান থেকে ভালো কিছু অবশ্যই আমরা আশা করব, এবং প্লেয়াররা যাতে ফিট থাকে, ফিট মিনস মেন্টালি যাতে আরও বেশি ফিট থাকে, এবং নিজেকে ঠিক পার্টিকুলার ডেতে যদি সেরাটা দিতে পারে, ইনশাল্লাহ আশা করি সিরিজে ভালো কিছু দেখবো আশা করছি। প্রথম ম্যাচ হারার পরে দ্বিতীয় ম্যাচটা জয়, মানে আপনাদের বোর্ডের যদি বলা যায় যে আপনাদেরও প্রথম জয়, মানে যদি আপনি দ্বিতীয় টুর্নামেন্ট পর্যন্ত রয়েছেন, তো সেটা আসলে আপনাদের জন্য একটু রিলিফ ছিল কি? মানে কি ফার্স্ট ম্যাচটা আপনার যে কোনো সিরিজে এইটা তেমন কিছু না, কারণ যে কোনো সিরিজের প্রথম ম্যাচ জিতলে টিম সবচেয়ে মেন্টালি অনেক বুস্টার থাকে। তো সেই জায়গায় হয়তো ফার্স্ট ম্যাচটা পিছিয়ে গিয়েছে, তারপর সেকেন্ড ম্যাচটা ট্রিমেন্ডাসলি কাম ব্যাক করে। তো আমার মনে হয় যে এই কন্টিনিউস এই প্রসেসে থাকলে সিরিজের থার্ড ম্যাচটাও, ডিসাইডিং ম্যাচটাও ভালো কিছু দেখবো বলে আশা করছি। ঢাকা প্রিমিয়ার লিগ সামনে আসলে দরকার করার আছে, তো সেটা আসলে ডেটটা যদিও আমাদের 4 মে হওয়ার কথা, সেটা কি ফাইনাল হয়েছে কিনা, এবং ভেন্যুর ব্যাপারে 6টা ভেন্যুর কথা শুনেছিলাম, সেই 6টা ভেন্যু আসলে কনফার্ম? আমাদের গ্রাউন্ডস কমিটি গ্রাউন্ডসের ব্যাপার নিয়ে এগুলো কাজ করছে, এবং যথেষ্ট ইতিবাচক কিছু কিছু দিক আছে। এদেরকে আপনাদেরকে অবশ্যই সহসা এটা নিয়ে ব্রিফ করা হবে, কয়টা মাঠে খেলা হবে, এবং 4 মেতে টাইম ডেটটাও কিন্তু এখনও ডিসাইড করে নেই, 4 তারিখ হবে বা 5 তারিখ হবে, কারণ BCL-এর একটা রাউন্ড খেলা চলছে। তো প্লেয়ারদের ফিটনেস লেভেলটা কোন দিকে আছে, সব কিছু নিয়ে রিপোর্ট নিয়ে তারপরে ডেটটা ফিক্স করা হবে যে কত তারিখ থেকে শুরু করা হবে। আপনার এটা তো টিম ম্যানেজমেন্ট ডিসিশন নেয়, এটা আমরা বাইরে থেকে বলা মুশকিল, কারণ এমনও সময় যায় যে আপনার ফার্স্ট ম্যাচে দেখেছেন যে মোস্তাফিজ রুল আউট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে কিন্তু আগাম বলা মুশকিল যে 11 কী হবে, বা কোন কোন প্ল্যানের মধ্যে খেলবে, এগুলো আগাম বলা মুশকিল, কারণ টিম ম্যানেজমেন্ট মাঠে থাকে, মাঠে টসের আগে ওরাই ডিসিশন নেয় যে কোন 11 খেলবে, কাকে কোন দিকে প্রোভাইড করবে, সব কিছু চিন্তা ভাবনা করে আগে।